আমি প্রায় ৩৩ বছর পড়াশোনা করে প্রায় ৩২ বছর পড়িয়ে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি শিক্ষা সংক্রান্ত, তাতে মনে হয় দুটো কথা বলার অধিকার আপনাদের কাছে আমার আছে, সেটা শেয়ার করা, তার বেশি কিছু নয়। কিন্তু মুশকিল কি জানেন, এখন যদি দুটো কথা বলি তার মধ্যে একটা কথা যদি তৃণমূলের এগেনস্টে যায় তাহলে বলবে এই বাটা বিজেপি, আবার যদি একটা কথা বলি যেটা বিজেপি চিন্তাধারার মধ্যে পড়ে না সেটা বলবে এই বাটা তৃণমূল। মুশকিলটা এই জায়গায়, আমাদের কথা বলা খুব কষ্ট করে, জানেন তো, ভিতরটা কেঁপে ওঠে যে আমি এত অনাচারীগুলো বলতে পারছি না, সত্যিকারে পারছি না, এটা দুর্বলতা আমার, বলতে পারে না। তাই দয়া করে আমাকে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে ভাববেন না, বা রাজনৈতিক কথা বলছে একদমই ভাববেন না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে দুটো কথা আপনার সাথে শেয়ার করছি। ইতিহাস কিছুটা বললেন, 1992 সালে এই পরীক্ষাটা কিন্তু সরকারিভাবে ছিল, যে বৃত্তি পরীক্ষা এটা কিন্তু সরকারিভাবে ছিল। কিন্তু 92 সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার বললেন যে স্কুলে পরীক্ষাটা উঠিয়ে দিতে হবে, তাহলে হুড়হুড় করে সমস্ত ছেলেরা আসবে। পরীক্ষার ভয়ে ছেলেরা স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের বেশ কিছু শিক্ষাবিদ তদানীন্তন তারা বললেন না, এটা ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, পরীক্ষা যদি না থাকে তাহলে শিক্ষা কখনোই সম্পূর্ণ হয় না, পরীক্ষা দরকার, পাস ফেল দরকার, এটা ভীষণভাবেই দরকার। কিন্তু তদানীন্তন সরকার যেহেতু ভোট পেয়েছেন বেশি, সিট আছে তাদের বেশি, তাদের মতামত প্রতিষ্ঠিত হলো। তখনই সুশীল মুখোপাধ্যায়ের নেতৃত্বে, উনিও ছিলেন অধ্যাপক, ভাইস চ্যান্সেলর ছিলেন, দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন, তিনি বললেন আমরা যারা এই মতটাকে অবলম্বন করছি তারা কি নিজেরা পারি না এই পরীক্ষাটা কন্ডাক্ট করতে, নিজেরা ভলেন্টারি, কেউ একটি পয়সাও নেবেন না, এইভাবে যদি করা যায়। তখন সেইটা হলো একটা আন্দোলন, যে আন্দোলনটা রাস্তা বন্ধ করে নয়, যেটা মারধর করে নয়, শুধুমাত্র একটা প্যারালাল পরীক্ষা তৈরি করার জন্য। সেটা কিন্তু সেটাই চলে আসছে 1992 থেকে আজ পর্যন্ত, আমরা তার শরীর। একটু আগেই বলছিলেন অসিতবাবু ছত্রছায়ায়, আদৌ নয়। আমি এই পরীক্ষায় কতটুকু করতে পারি আমি নিজেই জানি না, প্রায় কিছুই করি না। অবাক হয়ে যাবেন, এখানে যারা ভলেন্টিয়াররা কাজ করে বিনা পয়সায় নিঃস্বার্থভাবে মাথায় করে খাতাগুলো বই নিয়ে যায়, কেন না আমরা তাদের পয়সা দিতে পারি না। আজকে যারা পরীক্ষা ডিউটি দিচ্ছে আমরা কিন্তু রিক্সা ভ্যান থেকে তুলে দিতে পারি না, অনেক কষ্ট করে এক কাপ করে চা হয়, এইটুকুই, তাও নিজেদের পকেট থেকে। কেননা যে ফিজটা পাওয়া যায় সেই ফিজটা অত্যন্ত কম, এবং আমাদের কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল থেকেও মানে স্টেট থেকেও কিছু টাকা পয়সা আমরা পাই না। আমরা বলেছি ফিজটা বাড়ানো, অনেক গার্জেন বলেছে 30 টাকায় আজকালের দিনে কিচ্ছু হয় না, খাতা, সার্টিফিকেট ইত্যাদি। আমাদের একটা ছোটখাটো অফিস বরাবর মেনটেন করতে হয়, তার ভাড়া আপনারা তো জানেন, সেগুলিতে ঘর ভাড়া কিরকম, তাহলে একটা অফিস রাখতে গেলে তার খরচা আছে ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আমাদের সেন্ট্রাল করলো অসম্ভব, এই 30 টাকার বেশি বাড়ানো কোনো ক্রমেই সম্ভব নয়। কেননা অনেক স্কুল আছে যেখানে ছাত্রছাত্রী 30 টাকাও দিতে পারেন না, এই 30 টাকা সেখানে মাস্টারমশাইরা ভরে দেন। তাদের আমাদের শ্রদ্ধার সাথে তাদের জানাই সেই সমস্ত মাস্টারমশাইদের। কিন্তু সত্যিকারে মিদনাপুর দিকের, বাঁকুড়া দিকের অনেক গ্রামের ছেলে এটা পারে না। তাই বললো যদি আমাদের উদ্দেশ্য হয় পরীক্ষাটা চালানো, পরীক্ষার সাথে ছেলেদের ভীতিটা পরীক্ষায় কাটানো, তাহলে পয়সাটা ইমেটেরিয়াল। এখানে আপনারা গার্জেনের কাছ থেকে সাহায্য চান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তারা যদি স্বতঃস্ফূর্ত হয়ে তাদের সাধ্য মতো, বলবো না, সাধ্য আপনাদের অনেক, ইচ্ছে মতো যদি মনে করেন যে শিক্ষার সাথে যুক্ত যারা আছে তাদের কিছুটা সাহায্য করি, বা আমিও শিক্ষার সাথে সরাসরি যুক্ত হই। সত্যি কথা বলতে কি, আপনারা সবাই শিক্ষার সাথে যুক্ত, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। কেউ হয়তো স্কুল কলেজে আছেন, কেউ হয়তো তার ছেলেটি বা মেয়েটি আছে, বা আপনার আত্মীয় ছেলে স্কুলে আছে, সুতরাং আপনি অবশ্যই শিক্ষার সাথে যুক্ত। তাহলে একটু ভাববেন না যে কি হচ্ছে না হচ্ছে। যদি পরীক্ষাটা তুলে দেয় তাহলে অসুবিধা কোথায়? শুধু ছাত্রছাত্রী নয়, মাস্টারমশাইদের পরীক্ষাটা উঠে গেল, মাস্টারমশাইরা কেমন পড়াচ্ছেন আমরা বুঝতে পারবো না, গার্জেনের পরীক্ষাটা উঠে গেল। গার্জেনরা কিন্তু তদারক করতে পারবেন না যে ছেলেটি আমার সত্যিকারের পড়াশোনা করছে কি করছে না। তাহলে একটা ছেলে পরীক্ষায় বসা মানে কিন্তু সবাইকার পরীক্ষা, মাস্টারমশাইয়ের পরীক্ষা,
ছাত্রের পরীক্ষা, গার্জেনের পরীক্ষা। আর খেলা যেমন প্রতিদ্বন্দ্বী ছাড়া হয় না, তেমনি পড়াশোনাটাও আমার মনে হয় এইরকম ছাড়া হয় না। তাই একটাই মাত্র আবেদন, আপনারা স্বচ্ছন্দে দু হাত ভরে আমাদের আশীর্বাদ করুন এবং পরীক্ষাটা যাতে চালানো যায় তার উপযুক্ত ব্যবস্থা করুন। এরপরে একটু ছোট্ট কথা বলে নিই, এই যে বৃত্তি ব্যাপারটা, এটা কি? এই বৃত্তি ব্যাপারটা কিন্তু আর্থিক সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে। আপনাদের ধারণা অনেকের আছে, অনেকের নেই যে কতজন বৃত্তি পাবে, আমার ছেলে পাবে কি পাবে না। বৃত্তিটা খুব একটা বড় কথা নয়, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ছেলেরা যাতে পরীক্ষামুখী হয়, পরীক্ষা যাতে দিতে পারে। বৃত্তি পেলে সেটা অতিরিক্ত। বৃত্তি কতজনকে দেওয়া হবে না, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে কালেকশন কিরকম হবে। আপনারা যদি একটা ছেলের বৃত্তির টাকাটা দেন, তাহলে একটি ছেলে বৃত্তি পাবে। এখন প্রশ্ন আসছে, আমি যদি দিই আমার ছেলেটি পাবে না। আপনি যে বৃত্তিটা দেবেন সেটা হয়তো দেখা যাবে যে 24 পরগনার একটি ছেলে সে পেল, আবার মিদনাপুরের একটি ছেলে, একটি গার্জেন যে টাকা দিয়েছে তার বৃত্তি পেল শিলিগুড়ির একটা ছেলে। এইভাবে আমাদের বৃত্তিগুলো হয় এবং কতগুলো হবে সেটা নির্ভর করে মার্কসের উপরে। আমরা দুটো ভাগ করে নিচ্ছি, সরকারি বেসরকারি। সরকারিভাবে কত নম্বর উপর থেকে কতজনকে আমরা দিতে পারছি, বেসরকারিভাবে কতজনকে দিতে পারছি। এই হলো পরীক্ষা বৃত্তি। সুতরাং বৃত্তি পেল না পেল এটার গুরুত্ব বেশি দেবেন না, তবে অবশ্যই ভালো বৃত্তি পেলে ভালো লাগে। এবং আমি দেখেছি, এটাও ঘটনা আপনাদেরকে বলি, যারা এ পর্যন্ত বৃত্তি পেয়েছে আমার নোটিশে যারা আছে তারা কিন্তু আজকে সবাই সুপ্রতিষ্ঠিত। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটুকু মাথায় রাখবেন। আর আপনারা আর্থিক সহযোগিতা করুন, এই আবেদন করে আজকে শেষ করছি। ধন্যবাদ।